আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিতে আমরা এই ধরনের ফাংশন থেকে সরলীকরণ করব কিভাবে, তাই না? তো এখানে লক্ষ্যগুলো দেখতে পাই এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট, এটাকে সরল করে যদি ছোট করতে চাই তাহলে আমরা প্রথমে দেখব কমন নেওয়া যায় কিনা। আচ্ছা, এই যে প্রথম অংশ এবং দ্বিতীয়, এই যে দুইটা রাশি থেকে আমরা কিন্তু এ সি কমন নিতে পারি। এখানে এ সি আছে, এখানে এ সি আছে। তো এই দুইটা অংশ থেকে যদি এ সি কমন নিই তাহলে এখানে বি থাকে আর এখানে প্লাস বি নট থাকে, অর্থাৎ এ সি চলে আসলে এখানে বি থাকে আর এখানে বি নট থাকে, আর এখানে যা আছে সব রেখে দিলাম। এখন বুলিয়ান অ্যালজেব্রার একটা মৌলিক উপপাদ্য রয়েছে যে এটা এ প্লাস এ নট সমান কিন্তু 1 অর অপারেশনের ক্ষেত্রে, এটা মৌলিক উপপাদ্য। তো এই উপপাদ্যের আলোকে আমরা এই বি প্লাস বি নট সমান 1 লিখতে পারি। তো এ সি ইন্টু এটার মান কিন্তু 1 লিখতে পারি প্লাস এ নট। তো এবার এসিকে 1 দিয়ে গুণ করলে এসি হয়, তা না? তাহলে এসি প্লাস এ নট হবে। তো আমরা এ নটটা আগে লিখতে পারি, প্লাস এটা পরে নিতে পারি, অর্থাৎ এটা পরে নিলাম, এটা আগে আনলাম। এখন কি কারণে আনলাম? কারণ এই যে এ প্লাস বি সির একটা সূত্র আছে। আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, তাহলে কিন্তু এ প্লাস বি সি সূত্র হয়। এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা তোমরা জানি। তো তাহলে এখানে এটার সাথে এটা একবার যোগ, আবার এটার সাথে এটা একবার যোগ, এ প্লাস এ বি ইন্টু আবার এটা এ প্লাস এ সি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটা এ প্লাস বি সি সূত্র যদি হয়, এটা এ, এটা বি, এটা সি মনে করি, তাহলে এটার সাথে এটা একবার যোগ, আবার এইটার সাথে এইটা একবার যোগ। এই সূত্রে কিন্তু অনেক ব্যবহার রয়েছে, আমি পরপর তিন চারটা ক্লাসে এটা ব্যবহার করতেছি এবং এটার ব্যাখ্যা 1 নম্বর পর্বে আলোচনা করেছিলাম। এখন এটা কেন করলাম? কারণ এই যে 1, এই যে এ নট প্লাস এতে কিন্তু 1 হয়, তা 1 হবে এটা, তাই না? আর এটা যা আছে তাই থাকবে, তো এটার মান 1, আর বিশেষ করে এ নট প্লাস সি লিখতে পারি। এটার মান যদি 1 হয় তো 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই তো হবে। আবারও বলি, এ নট প্লাস এ সমান 1, এটার মান যদি 1 হয়, 1কে এটা দিয়ে গুণ করলে এটাই হবে। এটাই উত্তর লাস্ট, এ নট প্লাস সি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, একটা একটা করে অঙ্ক, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি আলোচনা করবো এটা দেখে যাই। এই যে এই অঙ্কটা পরের ক্লাসে সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল।